আম দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় বিশ্বাস করবেন না, না খেলে আর না দেখলে। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আর খুবই মজা হয়েছিল, একটুও কিন্তু বরফ জমেনি, দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে চামচ দিয়ে। আর এভাবে আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। তা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তা আমি কিভাবে বানিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ, এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা কিন্তু লিকুইড দুধও নিতে পারেন। তা গুঁড়া দুধের সঙ্গে কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর আধা কাপ পানি আমি পরে দিব। তা সেটা কিছু মিশিয়ে তারপরে দিব, তার জন্য কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পানি দিয়ে কিন্তু আমি দুধটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর দুধটার ভিতরে পানি দেওয়ার পরে কিন্তু যখন হালকা গরম হয়েছে তখন কিন্তু দুধটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর লিকুইড দিয়ে দুধ দিয়ে করলে কিন্তু একটু জাল করতে হবে কিছুক্ষণ, তার জন্য কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে করে নিলাম। আর এই পর্যায়ে যদি এসে কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এখানে কিন্তু আমি দুধটাকে জাল করে কিন্তু 1 কাপ করে নিয়েছি। 1 কাপ করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে জিনিসটা মিশাবো সেটা এখন নিয়ে নিচ্ছি। এখানে আমি যে আধা কাপ পানি আমি দিতে চেয়েছিলাম সেই আধা কাপ পানি কিন্তু আমি নিয়ে নিলাম একটা বাটির ভিতরে। আর এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার, আর কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি 2 চা চামচের বেশি নিয়েছি, মানে 3 চা চামচ হবে। আমি উঁচু করে নিয়েছি তার জন্য বলছি 3 চা চামচ নিয়ে নিলাম। 3 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু গুলে নিতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করেছি, মানে ট্যাপের পানি দিয়ে। আর এটা গরম পানি দিলে কিন্তু জমাট বেঁধে যাবে, তার জন্য কিন্তু ট্যাপের পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু গুলে নিলাম। গুলে নিয়ে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, একটুও কিন্তু দেরি করা যাবে না। আর এখানে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গিয়েছে। আর নিচেও কিন্তু হালকা একটু লেগে গিয়েছে আমার, মানে আমি আগে যে দুধটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু নাড়া কম হয়েছিল দেখে। তো এখন কিন্তু একদমই জালটা কমিয়ে রেখেছি, জালটা কমিয়ে রেখে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দরভাবে জাল করে নিলাম, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু ঘন করেই নিতে হবে। আর কাস্টার্ড পাউডার দিলে এমনি কিন্তু এরকম ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমি কিছু মিশাবো, যে মিষ্টি জিনিস যেহেতু মিশানো হয়নি, এখন কিন্তু আমি চিনি মিশিয়ে দিব। এখানে কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি কিন্তু আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু আবারও আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, কারণ এখানে একটু মিষ্টিটা কম হয়েছিল। আর যেহেতু আইসক্রিম হচ্ছে, আর আইসক্রিমে কিন্তু মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগবে না, এর জন্য কিন্তু মিষ্টি আমি আবারও দিয়ে নিয়েছি। তা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু আমি মনে করি আইসক্রিমের ভিতরে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগবে, বাচ্চারা তো বেশি পছন্দ করবে। তা আমি আবারও কিন্তু 2 টেবিল চামচ মিষ্টি দিয়ে আর কি চিনি দিয়ে ভালোভাবে আমি জাল করে নিলাম। আর এরকম ঘনই থাকবে, ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন যেহেতু ওটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর এখানে একটা আম নিয়ে নিয়েছি, আর আমটাকে আমি ভালোভাবে কেটে ছিলে নিব। তা আমি আমটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন আমটার কিন্তু খুব সুন্দর কালার হয়নি আর কি। আর আমটাকে যদি এরকম ছোট করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আমটা বের করতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি একটু কেটে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে চেপেও বের করে নিতে পারবেন, মানে খোসাটা উঠিয়ে নিয়ে, সেটাও কিন্তু সহজভাবে হয়ে যাবে। এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি উঠিয়ে নিব। তা খুব সুন্দরভাবে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, জারের ভিতরে নিয়ে নিব আর কি আমি চামচ দিয়ে কেটে। একটু ব্লেন্ড করে নিতে হবে, যদি আপনারা হাত দিয়ে চিপে যদি আর কি রসটা বের করে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, ওইভাবে নিতে পারবেন। তো ভালোভাবে আমি রসটা বের করে নিব, তার জন্য কিন্তু ব্লেন্ডার জারে আমি পুরো আমটাই নিয়ে নিব। আর যে আঠির ভিতরে যে আমটুকু লেগে রয়েছে সেটাও কিন্তু আমি অফ ক্যামেরায় নিয়ে নিব। আর আগে খোসা থেকে আমি নিয়ে নিচ্ছি। আর এভাবে যদি করা হয় একদমই কিন্তু সহজভাবে হয়ে যায়। তা আমি ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু যা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি, একদমই কিন্তু ক্রিমি হয়ে গিয়েছে, অনেক লিকুইড হয়ে গিয়েছে আর কি। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা হয়নি, পানি কোনোভাবে অ্যাড করা যাবে না।
বা দুধ অ্যাড করতে পারেন, লিকুইড দুধ, সেটা জাল দিয়ে সেই দুধটা অ্যাড করা যেতে পারে, কিন্তু পানিটা অ্যাড করা যাবে না, তাহলে একটু পানচে ভাব চলে আসবে। এখানে আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে জাল করে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু নিয়ে নিচ্ছি। সেটা নিয়ে কিন্তু আবারও আমি কি ব্লেন্ডার জারে নিয়ে কিন্তু আবারও ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরো সুন্দরভাবে মিশে গিয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু কালার আমি অ্যাড করিনি, তারপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা কিন্তু এখানে কালারটা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। তা আমি কিন্তু ওই যে যে বাটি নিয়ে নিয়েছি, এটা প্লাস্টিকের বাটি। তা এগুলো আমি সুন্দরভাবে কিন্তু ভরে নিব। তা পুরোটা ভরে নিব না, কিছুটা খালি রাখবো। তা আমি যে 6টা নিয়েছি 6টার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর এভাবে কিন্তু নিলে কিন্তু হয়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো একটা বাটির ভিতরে নিতে পারেন, বা আইসক্রিমের বাটি যদি ঘরে থাকে সেটার ভিতরে কিন্তু আপনারা এটা জমিয়ে নিতে পারবেন। তা আমি এই ছোট বাটির ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো ভরে নিব। আর সবগুলো ভরে নিয়ে কিন্তু আমি যেভাবে আইসক্রিমের জন্য রেখেছিলাম ফ্রিজে, সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। খুবই সহজভাবে কিন্তু হয়ে যায়। আর আমার পুরোটাই কিন্তু লেগে গিয়েছে, 6টা বাটিতে কিন্তু পুরোটাই হয়েছিল। আর এখানে এই যে আমি একটা পলি নিয়ে নিয়েছি, এই পলির ভেতরেও কিন্তু আপনারা এইভাবে রেখে দিতে পারেন। তা অবশ্যই কিন্তু পলিটাই দিতে হবে, বা পলি যদি না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়ে কিন্তু মুখটা সিল করে দিতে পারবেন। আমার হাতের কাছে যেহেতু ফয়েল পেপার নাই, তাহলে আমি পলি দিয়ে কিন্তু এইভাবে আমি রেখে দিতে পারি, আর এইভাবে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি এইভাবে রাখবো না, আমি একটু অন্য বাটিতে রেখে দিব যাতে সহজভাবেই হয়। আর এইভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে যাবে, একটু কিন্তু বরফ জমবে না। এটা আপনাদের সহজভাবে দেখিয়ে দিলাম। আর আমি এখানে যে রুটি রাখি সেই রুটির যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে আমি সবগুলো নিয়ে নিলাম। আর এর উপরে একটা আমি সাদা পলি দিয়ে দিচ্ছি। আর সাদা পলিটা দিয়ে মুখটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এভাবে রেখে দিব। আমি রাত্রে যেহেতু এই ভিডিওটা বানিয়েছিলাম, আর সকালবেলা আপনাদের মাঝে পরিবেশন করব। আর দেখতেই পাচ্ছেন এটা আমি সকালে না, আমি মোট দুপুরবেলা এসেছিলাম। 10 ঘন্টার জায়গায় আমি 12 ঘন্টা রেখেছি, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু একটু বরফ জমেনি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে একদমই কিন্তু বরফ জমেনি। বরফ যদি জমতো তাহলে কিন্তু চাপ দিলে, চামচ দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারতেন। যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চামচটা ঢুকে যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে যে একটু কিন্তু বরফ জমেনি। আর এইভাবে কিন্তু আপনারা আইসক্রিম বানিয়ে খেতে পারেন আম দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।